আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি একটা মামুলি বডিগার্ড। তুমি আশা করছো তোমার এই রূপ দিয়ে আমার উইনচেস্টারের মন ভুলিয়ে দিতে পারবে? বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছো বাবু? উইনচেস্টারের সাথে আমার বিয়েটা হোক, তারপর তোমাকে মজা দেয়। এর কি মাথাটা খারাপ? আমি এখন একটা ছেলে সেজে আছি, তারপরেও আমার উপর হিংসে করছে। এই তো নাও মারো। তোমার কি মনে হয় ও এটা জানতে পারলে তোমার চাকরিটা আর থাকবে? এরকম অপমান জীবনে আমাকে কেউ করেনি। আমি এই অপমান সহ্য করব না, না একদম না। মুখ বুজে থাকলে আর হবে না, কিছু একটা করতেই হবে। হে পেরি, জি পরিবারের বড় ছেলের নাম্বারটা দাও। কি? তুমি কি পাগল হয়ে গেলে? পুরো শহর তোমাকে খুঁজছে, আর তুমি ওর কাছেই ধরা দিতে চাইছো? ও শুধু আমাকে বিয়ে করতে আমার পেছনে পড়ে আছে। আমার সাথে যা হলো তা জানার পরে আমিও দেখতে চাই এবারও কি করে। এখনই ওর সঙ্গে দেখা করে এঙ্গেজমেন্ট ভাঙবো। কি কি হলো বলো? এটা সম্ভবত মিস ওয়েনের নাম্বার। ও কি ক্ষমা চাইতে ফোন করছে? ওরা কি নিকোলাস এবং ওর ছেলের বিরুদ্ধে কোনো চাল চালছে? ফোনটা কি ধরবো? নিশ্চয়ই। ওর কি বলার আছে আমি সেটা শুনতে চাই। তুমি জি পরিবারের বড় ছেলে, মন দিয়ে শোনো। তোমার মতো একজন অসভ্য মানুষ যে তার পরিবারের নাম মাটিতে মেশায়, তার সাথে কখনো বিয়ে করা যায় না। তুমি পুরো শহরকে আমার পেছনে লাগিয়েছো। কাল বিকেলে ইউনল্যান্ড ক্যাফেতে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চলে এসো, না আসলে খুব খারাপ হবে। শয়তান। ইউনল্যান্ড ক্যাফে ঘিরে ফেলো, একটা মাছিও যেন গলতে না পারে। জি পরিবারের বড় ছেলে এতদিন ধরে সব জায়গায় আমাকে খুঁজে বেরিয়েছে, আর এখন আমি তাকে খুঁজছি। হ্যালো, তুমি কোথায়? তুমি কি সামনে আসতে খুব ভয় পাচ্ছ নাকি? তুমি কি এঙ্গেজমেন্ট ভাঙবে না? এসে গেছো? বস এখানে দেখে তো মোট গরম মনে হচ্ছে। কি ভাবলেন উনি? আর আমি অফিস না গিয়ে এখানে ঘুরছি। বস আমি এখানে। এই মেয়েটাকে আমি দেখে নেব। বস আমার একটা কল আসছে। ব্যাপারটা কি হলো? ওয়েন একজন পুরুষ, ওকে সন্দেহ কি করে হবে? কি ব্যাপার? তুমি কোথায়? মা বাবা জোর করে বিয়ে দেবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আমার সোনা বাবু, বারবার একই কথা বলো। আমার এখনো ওই থাপ্পড়টা মনে আছে। পুরনো কথা টেনে এনো না। 3 দিন পর চ্যারিটি গালা, আমার সাথে তুমি যাবে। সেই স্বপ্নই দেখো। মিস্টার জি, আমি সব জায়গায় খুঁজেছি, মিস ওয়েনের কোনো সন্ধান নেই। এমনও হতে পারে যে সে আদৌ আসেনি। অসভ্য মহিলা আমাকে আবার ঠকালো। মিস্টার জি তো বললো সে নাকি এখানে আসবে, কিন্তু কোথায়? ও ভয় পালিয়ে গেল নাকি? ওয়েন চলো। মনে হচ্ছে বসের মেজাজ এখন খারাপ। ওনাকে উত্তেজিত না করাই ভালো। এবারে হলো না, কিন্তু পরের বারে ব্যাপারটা মেটাতেই হবে। ওহ বাবা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? পারছি না আর আমি। ধ্যাৎ, কতক্ষণ কিছু না বলে দাঁড়াতে হবে।
স্যার, আগামীকাল খুব গুরুত্বপূর্ণ, আর তার চেয়েও বেশি আপনার স্বাস্থ্য। আপনি বিশ্রাম নিন। বাবা গো, ঢং দেখে আর বাঁচি না। কিভাবে যে হাসি চাপবো, এমন করছে যেন ফুলের গায়ে মরচা যায়। কি হয়েছে কি হয়নি পারলে হাসপাতালে নিয়ে যায়। এই নিউজ মিটটা আমার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে সফল করতেই হবে। ওয়েন, কালকে পুরো সিকিউরিটি তোমার উপর নির্ভর করছে। আমি আমি হ্যাঁ, তুমি যাও, কাজে লেগে পড়ো। শুনুন, হাউসেং গ্রুপ শুধু একটা কভার আপ কোম্পানি মাত্র। কালকের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার নিরাপত্তা আরো গুরুত্বপূর্ণ। ওয়েনকে এই ভারটা দেওয়া আদৌ কি ঠিক হতে চলেছে? ওয়েন নিকোলাস আর জিলির সাথে আছে কিনা সেটা কালকেই জানা যাবে। কাল সংবাদ সম্মেলন। জিলি কিছুই করতে পারবে না। ওয়েনের উপর নজর রেখো। আমার মনটা বড় কুড়াচ্ছে। যদিও জানতো আপনি এই শহরের তৃতীয় সেরা মাস্টার, তবে ওদের বারবার আপনার ক্ষতি করতে প্ররোচিত করতো না। আমার পরিচয় গোপন রাখতে হবে যতক্ষণ না আমার মায়ের রাখা স্মৃতিচিহ্নটা পাচ্ছি। জি পরিবারের সাথে আমার সম্পর্ক নেই। আমি আর তাদের সাথে আটকে থাকতে চাই না। বাবা, বিশাল ব্যাপার। একবার চারিদিকটা দেখে নি। সব ঠিক আছে। আমরা শুনেছি যে হাউসিং গ্রুপ শক্তিশালী থার্ড মাস্টার দ্বারা সমর্থিত। স্যার কিছু বলুন প্লিজ। মিস্টার জি এদিকে। মিস্টার জি একবার। মিস্টার জি, আপনার বাবা আপনার ভাই জি লি কে উত্তরাধিকার করার কথা ভাবছেন। আপনারা ওনার মধ্যে কি কোনো রকম মতবিরোধ? কি করছেন? যদি আমাকে কিছু করেন তাহলে কিন্তু আপনি রেহাই পাবেন না। উইনচেস্টারকে ভরসা করো তো, এরকম ব্যবহার করো না। জেনে রাখো, সেকেন্ড ইয়ং মাস্টারের একটা কথাতে এই ছোট্ট কোম্পানিটি বন্ধ হয়ে যেতে পারে। উনি এসব কি বলছেন? ইচ্ছে করে স্যারকে উত্তেজিত করছে। এটা কি কোনো প্ল্যান, কোনো উদ্দেশ্য আছে কি? ওঠো। শোনো, ভুল ভাল বলো না। স্যারের ওনার পরিবারের সাথে ভালো সম্পর্ক রয়েছে। ওনাকে কেন এরকম বলছো? নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ওনাকে ভিআইপি লাউঞ্জে নিয়ে যাও, ওনার সাথে ভালো ব্যবহার করবে। আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে পিছনের গলিতে নিয়ে যাও, তারপর মঞ্চের আড়ালে আটকে দাও। আসুন স্যার। ওয়েনরান খুবই চালাক দেখছি। আমাদের সিইওজি সত্যি অসাধারণ। তিনি কেবল পারদর্শী নন, সুন্দর বটে। এই স্যার একজন পুরুষ, নারীদের পছন্দ করে। তুমি কি? বাজে কথা খালি। আমি স্ট্রেট। আমার ভাই এখানে কেন? ই বাবা, আমায় দেখে নিলে অবশ্যই বাড়িতে নিয়ে যাবে। কি করে লুকাই? বাবারে, আমার পেট ব্যথা করছে। একটু দাঁড়াও, টয়লেট থেকে আসছি। এখন কাজের সময়, তাড়াতাড়ি যাও, দেরি করবে না। হ্যাঁ, চিন্তা করো না, আমি এখনই আসছি। আমার ছদ্মবেশের ধারণের ক্ষমতা এখন সত্যি উচ্চমানের। আমার ভাই আমাকে চিনতে পারলো না। সরি। এটা কি তোমার? কানার মতো হাঁটে রাস্তায়। কেমন একটা যেন গন্ডগোল কিছু একটা আছে। কাজের লোকেদের তো কেউ না। সালফিউরিক অ্যাসিড। ওহ, স্যারের বিপদ হতে পারে। কোনো আওয়াজ নেই, খারাপ কিছু হয়নি তো?
স্যার, ওহ কি বডি, দারুণ। তাহলে কি স্যার ওকে? এই, এই, দেখা হলো তো? চুপি চুপি কি দেখছিলে দরজার বাইরে? স্যার, একটু আগে একজন অ্যাসিড নিয়ে এখানে ঢুকেছে। আমার মনে হলো যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে। তুমি তুমি এখানে? তুমি তুমি এখানে? মিস মেরি প্লিজ চলুন। তোমার মুখ লাল কেন? জ্বর হয়েছে? তাহলে গিয়ে বিশ্রাম নাও। স্যার আমি আসছি। ওয়েন পরিবারের সবচেয়ে বড় মেয়ে, সুন্দর ছেলে যেন আগে দেখিনি। নিজে করছি আমি। একটা কথা মানতেই হবে, আমাদের বসের ফিগারটা সেরা। ওনার পাত্রী কি ভুলটাই না করলেন। এই এই, স্যারের কি হয়েছিল? মিস মেরি রেগে গেলেন কেন? ভুল ভাল বলো না। আমার আর স্যারের মধ্যে কি বা হতে পারে? দুজনেই প্রাপ্তবয়স্ক পুরুষ। তুমি সমস্যায় পড়বে। মিস মেরিকে তো চেনো না, তুমি তাকে রাগিয়ে দিয়েছো। এবার কে বাঁচাবে তোমায়? তাতে কি, আমিও ওয়েন পরিবারের মেয়ে। এই লোকটাকে এত চেনা মনে হচ্ছে কেন? সাবধান, নাও মরো এবার। সরে যান। স্যার আপনি ঠিক আছেন? আপনার গায়ে লেগেছে? স্যার আমি ঠিক আছি। কি হচ্ছেটা কি? তুমি আমার প্ল্যান ভেস্তে দিলে। এই, এই, ইয়ে! স্যার ঠিক আছে? লেগেছে? ভাগ্যিস ও দেখেছিল, না হলে কি যে হতো। ধন্যবাদ তোমাকে। স্যার, এটা করার জন্যই তো আমি স্যালারি পাই। এটা আমার কর্তব্য। এখান থেকে তোমরা ওকে নিয়ে যাও আর জেরা করো। ভাই যেন না দেখে। এটা তোমার কি ধরনের অসভ্যতা? রাগ করবেন না স্যার, আমি এই গার্ডের দক্ষতা সম্পর্কে জানতে চাই, এইটুকুই। আমারও সুরক্ষা দরকার, তাই নয় কি? 2 দিন আমাকে রক্ষা করলে কেমন হয়? আমি তোমাকে বর্তমান বেতনের 10 গুণ দেব। আমি চাই না ভাই আমাকে বাড়িতে নিয়ে যাক। না ধন্যবাদ। স্যার চলুন। স্যার, আপনার একজন ভালো বডিগার্ড আছে। মুখ সামলে কথা বলো। ও আমার লোক, তাই তোমার দূরে থাকাই ভালো। স্যারকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যায় আছে নাকি? ব্যবসা সংক্রান্ত কিছু নাকি? নাকি আমাকে নিয়ে রেগে গেছেন? আমাকে ধরে ফেললেন নাকি? গরম লাগছে? বলো, ওয়েন ট্যাঙ্ককে কিভাবে চেনো? জানি না, আজই প্রথম শুনলাম। ওর থেকে দূরে থাকো, ওষুধ নাও। স্যারকে দেখে মনে হয় উনি একটু রাগী রাগী, কিন্তু আসলে উনি বেশ ভালোই। এমপ্লয়ীদের কথাও ভাবেন। স্যার চিন্তা নেই, আমি ওনার বডিগার্ড হব না। আমি আপনার পাশে থাকবো।